হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছেন? আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যেমন কি দেখছেন, আমার কাছে একটি এভারেটি কোম্পানির 9 ওয়াটের একটি এলইডি বাল্ব আছে। দেখুন, 9 ওয়াটের একটি এলইডি বাল্ব, এটি আজ আমরা রিপেয়ার করব। এটার সমস্যা হচ্ছে বন্ধুরা, এটা ব্লিঙ্কিং করছে, ডুবটি জ্বলছে, নিমছে, এরকম প্রবলেম হচ্ছে। কাস্টমার যেটা বললো আমাদের। তো তোমাদের কাছে যেরকম কোম্পানির রেড থাকুক, তোমরা খুব সহজেই ঘরে ফ্রিতে একদম রিপেয়ার করতে পারেন। তো এটি আজ তোমাদের এই ভিডিওতে আমি শেখাবো বা বুঝাবো যে তোমরা কিভাবে ঘরে খুব সহজে এলইডি বাল্বগুলা রিপেয়ার করতে পারো। অনেকে হয়তো এই এলইডি বাল্বগুলো জ্বলে আসে এলে ফেলে দেয়, কিন্তু এলে ফেলার কোনো দরকার নেই। এলে ঘরে খুব সহজে আপনাদের রিপেয়ার হয়ে যাবে। তো একবার আমি তোমাদের এটা চেক করে দেখান দিচ্ছি যে এটি কী প্রবলেম করছে। তো তার জন্য আমার কাছে যে সিরিজ বোর্ডটি আছে ওটার দ্বারা তোমাদের দেখাচ্ছি। তো 1 মিনিট বন্ধুরা। তো এই দেখুন, যেমন কি তোমরা দেখছেন এখানে আমার একটা বোর্ড আছে, বোর্ডটিতে আমি ডুমটি লাগাচ্ছি। এই দেখুন, এটাকে যেমন সুইচটা দেবো আমার, তেমনি দেখুন এরকম প্রবলেম হচ্ছে ডুমটিতে। আশা করে দেখতে পাচ্ছেন, আমি লাইটটা নেমে দিই। দেখুন এরকম এরকম ডুমটা আমার প্রবলেম হচ্ছে, ব্লিঙ্কিং প্রবলেম। তো এই প্রবলেমটা আজ আমরা রিপেয়ার করবো। চলুন তোমাদের দেখাচ্ছি এটা কীভাবে রিপেয়ার করবো। তার জন্য এটা আমি বন্ধ করে ডুমটি বার করে নিচ্ছি, আর আবার আমার সেট আপে নিয়ে যেতে। তো বন্ধুরা, তোমরা যেমন দেখলেন ডুমটি ব্লিঙ্কিং প্রবলেমটা, তো এই প্রবলেমটা কিসের জন্য হয়তো বলে দিচ্ছি। এর মধ্যে আমার কোনো একটা এলইডি খারাপ থাকে, যেটির জন্য এই সমস্যাটি আমাদের হয়। তো চলুন তাহলে ডুমটি আমরা খুলি। এটা খোলার জন্য বন্ধুরা একটু করলে এটি খুলে যাবে, আর যদি না খুলে তখন ওপেনার দিয়ে খুলবে না। তাও যদি না খুলতে হালকা হালকা সাইডে মারবেন, তাহলে খুলে যাবে। তো বন্ধুরা, এখানে আমি যেমন দেখতে পাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাও না, তোমরা দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, এখানে আমার একটি যে এলইডি আছে, দেখুন এটিতে আমার একদম কালো হয়ে গেছে। তো যত লাগছে যে আমার এই এলইডিটি খারাপ আছে। তো এই এলইডিটা আমরা চেঞ্জ করে দেবো। তো আমি এখানে ফল্ট আমার পেয়ে গেছি, খুঁজি যে এই এলইডিটা চেঞ্জ করে দিলেই আমার সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো তোমরা যদি ফল্ট না খুঁজে পাও, তাহলে 9 ভোল্টের ব্যাটারি দিয়ে এলইডি গেলে তোমরা চেক করে দেখতে পারো যে কোনটা কোনটা আমার ভালো আছে, কোনটা কোনটা আমার খারাপ আছে। এলে এক একটা বন্ধুরা আমার 3 ওয়াট এলইডি বেটে, এলে 3 ওয়াট মানে এক এক ওয়াটের জন্য আমার 3 ভোল্টের দরকার হয়। তাহলে 3 ওয়াটের জন্য 3 তিরিকে 9, মানে আমরা 9 ভোল্টের দরকার পড়বে একটি ডুমকে জ্বালাবার জন্য। তো 9 ভোল্টের ব্যাটারি যদি না থাকে, তাহলে এরকম একটি তোমরা চিমটি নিয়ে নেবে, যেটির উপরে কোনো টেপ দেওয়া থাকবে, বা কোনো একটা তারের কুটরো নিয়ে নেবে। আর প্রত্যেকটা ডুমে তোমরা শর্ট করবে, এরকমভাবে শর্ট করবে। আর যে ডুমটিতে আমরা শর্ট করলে পুরো ডুমগুলি জ্বলবে, সেই ডুমটি চেঞ্জ করে দেবেন, তার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি তোমার কাছে ডুম না থাকে এলে চেঞ্জ করার মতন, তাহলে তোমরা এক কাজ করতে পারো বন্ধুরা। তাহলে তোমার যে এলইডিটা খারাপ থাকবে সেটির জায়গায় একটি শর্ট করে দিতে পারেন, মানে সোল্ডিং দিয়ে শর্ট করে দেবেন। তো এটিতে ডুমটি বেশি দিন তো যাবে না, কিন্তু তোমাদের কিছুদিনের জন্য কাজ আরামসে চলবে। তো প্রথমে আমরা যে দুটি পয়েন্ট আছে, দুটি পয়েন্ট ডিসোল্ডিং করে নেব, তারপরে নাটগিলি করে এলইডিটা আমরা আছে এটা চেঞ্জ করব। তো প্রসেসটি শুরু করা যাক। তো এটি এখন আমরা সোল্ডারিং মেশিনের সাহায্যে এটিকে আমরা ডিসোল্ডিং করে নেব, তারগুলি আমরা গুছিয়ে নেব খুব সুন্দরভাবে। তো এরকম বন্ধুরা, আমার পয়েন্টগুলি খুব সুন্দরভাবে ডিসোল্ডিং হয়ে গেছে, যেমন কি তোমরা দেখছেন। এবারে সর্বপ্রথম আমরা এখানে যে দুটি নাট আছে, নাট দুটি আমরা খুলে নেব। এটি আমার প্লেটটি বন্ধুরা। তো এবারে এটি আমরা একটু সাইডে রেখে দেবো বন্ধুরা, এটার সাথে কোনো আমাদের কাজ নেই। এবার আমরা এরকমই একটি পুরোনো কোনো প্লেট নিয়ে নেবো। দেখুন একটি আমি পুরোনো প্লেট নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমার দু একটা এলইডি খারাপ আছে আর দু একটা ভালো আছে। তো আমার যেগুলি ভালো আছে সেখান থেকে আমি দুটো এলইডি বার করে নেবো, কারণ এখানে আমার দুটো এলইডি নষ্ট হয়ে গেছে। একটি তো আমার এমনিতে খারাপ হয়ে গেছে, আর একটি আমি ভুল করে এখানে খারাপ করে ফেলেছি। তো এখান থেকে আমি দুটো এলইডি নিয়ে নেবো, বার করে নেবো। কীভাবে বার করাবো তোমরা দেখে রাখুন, তোমাদেরও কাজে লাগবে। তো বন্ধুরা, নিচে যে আমার ইয়াটা আছে, এটি না পুরোর জন্য আমি সোল্ডারিং মেশিনটা কিছুটা এভাবে রেখে নেব, তার উপরে এই প্লেটটি আমি নামিয়ে দেবো। দেখুন, আর এটি কিছুক্ষণ পরে আমার গরম হতে আরম্ভ হয়ে যাবে। তো এখানে ভিডিওটি আমি স্পিড করে দিচ্ছি, যাতে তোমাদের টাইম লস বেশি না হয়। তো এই দেখুন বন্ধুরা, এলইডিটা আমার গরম হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে দেখুন আমার এলইডি গুলো বাইরে বেরিয়ে গেল। এই দেখুন খুব সুন্দরভাবে। তো এখান থেকে আমি গোটা 2-3 বার করে নিচ্ছি, দেখুন, যাতে আমি আরামসে লাগাতে পারি। তো এইগুলিতে আমার কাজ হয়ে যাবে। দেখুন এটা আমি সাইডে করে দিচ্ছি। আর এখন আমার যে খারাপ এলইডিটা আছে প্লেনটা, এই দেখুন এই প্লেটটি এখন এখানে আমি দিয়ে দেবো। এটি এই দেখুন এখানে দিয়ে দিচ্ছি, যাতে এটি আমি খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারি। এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি দিয়ে দিয়েছি। তোমাদের একটু ভালোভাবে আমি দেখাবার চেষ্টা করছি।
দেখুন আমি একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখুন আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমরা এখন খুবই ভালো করে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আশা করি এখন আমাদের এলইডি গুলো গরম হয়ে গেছে। তো এইগুলো আমি একটু এখন বার করে নেবো একটা করে, যে দুটো আমার খারাপ আছে। তো এই দেখুন বন্ধুরা, এইটি আমার খারাপ ছিল আর এটি আমার খারাপ ছিল। তো বন্ধুরা এই এলইডির প্লাস মাইনাস কি করে দেখবেন একবার দেখা দিচ্ছি আমি তোমাদের। এই দেখুন বন্ধুরা, এলইডির যে তোমরা বড় পয়েন্টটা দেখছেন এটি হচ্ছে আমার মাইনাস, আর যে ছোটটি আছে এটি হচ্ছে আমার প্লাস। তো দেখুন একদিকটি আমার ছোট আর একদিকটি বড় আছে, যেমন ভাবে আছে। এক মিনিট দেখুন, এইখানে দেখুন আমার একদিকটি ছোট আর একদিকটি বড় আছে। তো যেমন ভাবে আমার এলইডির সাথে ম্যাচ খাবে ওরকম ভাবে আমি এটি লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে। তো চলুন তার এটা লাগিয়ে দিই। তো এই দেখুন বন্ধুরা, এটা আমি নিয়ে নিয়েছি, আর দেখুন এটা আমি নামিয়ে দিয়েছি। আর এটি এবারে আমি খুব সুন্দরভাবে ফিট কামান দেবো এখানে। যাতে আমাদের এলইডিটি খুব সুন্দরভাবে এখানে বসে যায়। আরেকটি আমি নিয়ে নেবো এখানে, আর এটি আমি প্লাস মাইনাস দেখে লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে। এরকম এটা আমি খুব সুন্দরভাবে এখন লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে আস্তে আস্তে যে প্লেটটি আছে এটা আমি নামিয়ে নেবো নিচে, যাতে না আমার এলইডি গুলো পড়ে যায়। এ দেখুন, আর এটা এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। তো এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো বন্ধুরা। তো এটা আমার ঠান্ডা হয়ে এলো, তারপরে যেমনভাবে এটা আমার লাগানো ছিল ওরকমভাবে লাগিয়ে চেক করে দেখবো যে এটা আমার ঠিকমতো কাজ করছে না। তো একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো এটি একটু ঠান্ডা হয়ে নোক। তো বন্ধুরা এটি এখন আমার খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আমার ডুম দুটো লাগানো হয়ে গেছে। দেখুন এখানে আর এখানে লাগিয়েছি, ডুম দুটিতে আমার কোনো প্রবলেম নেই। এবারে যে আমার ড্রাইভটা আছে এটিতে আমরা এখন লাগাবো, এটি খুব সুন্দরভাবে। এটি লাগাবার আগে বন্ধুরা এখানে আমরা এখানে একটু হিটসিং পেস্ট ব্যবহার করে নেব, যাতে এটি আমার আরও বেশি দিন তক যেমন চলে। তো এখানে আমি হিটসিং পেস্টের উপর লাগিয়ে নেব। দেখুন একদম পাতলা পাতলা লাগাবেন, বেশি পুরো লাগাবার দরকার নেই। দেখুন এটা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, আর এটি এখন আমি সাইডে রেখে দেবো। এবার এটা আমার যেমন ভাবে আগে ছিল বন্ধুরা ওরকম ভাবে এটা আমি লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে। এই দেখুন খুব সুন্দরভাবে এটা আমি বসিয়ে দিয়েছি। এরপরে যে আমার নাট লাগছিল বন্ধুরা সেই নাটগুলো আমি লাগিয়ে দেবো। এই দেখুন তো এরকম বন্ধুরা এখানে আমি খুব সুন্দরভাবে কোন নাটগুলি লাগিয়ে নিয়েছি। এবারে যে আমাদের পয়েন্ট দুটি আছে সেই পয়েন্ট দুটি আমরা সল্ডিং করে দেবো প্লাস আর মাইনাস দেখে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ডুমটিতে প্লাস মাইনাস লাগা মানে লেখাই আছে, আর এখানে তার দুটি আমার আছে, যেটি কালো সেটি মাইনাস বটে। সেটি যেমনভাবে আমার আগে লাগানো ছিল ওরকমভাবে আমি লাগিয়ে দেবো। দেখুন লাগিয়ে দিয়েছি আমি মাইনাসটি, প্লাসটিও লাগিয়ে দেবো আমি খুব সুন্দরভাবে। প্লাসটিও আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে আমার লাগানো হয়ে গেছে। এবার বন্ধুরা এখানে আমি ঢাকনাটি লাগিয়ে দেবো। তার আগে এখানে যে আমার ভাঙা ডুমোর কুটরোটা আছে এটা আমি ফেলে দেবো। দেখুন এবার বন্ধুরা এখানে যে আমার ডিওবিটা লাগা আছে সেটি ইয়াটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা ডুমটি টেস্ট করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর তোমাদেরও যদি এরকম বন্ধু থাকে যারা এরকম সারাসারি শিখতে চায় তার সাথে ভিডিওটি অবশ্যই অল্প শেয়ার করে দেবেন। চতুর্থ ডুমটি আমাদের চেক করে দেখা যাক যে এটি আমার ঠিকমতো কাজ করছে না। তো বন্ধুরা এখানে আমার লাইনের একটু প্রবলেম হয়ে গেছে, তার জন্য লাইটটি কম হয়ে গেছে। তো এটি কোনো মনে করবেন না। তো চলুন তোমার এটা আমি চেক করে দেখাচ্ছি যে এটি আমার ঠিকঠাক জ্বলছে না। তো তার জন্য বন্ধুরা আবার এটা আমি বার করিয়ে আমার যেখানে হোল্ডারটি আছে সেই হোল্ডারটি আমি লাগিয়ে দেবো। এই দেখুন, আর এবার সুইচটা আমি দিয়ে দেবো। তো এই দেখুন বন্ধুরা আমার ডুমটি খুব সুন্দরভাবে জ্বলছেন। দেখুন এই ডুমটি এখন আমি রিপেয়ার করলাম, তো এটা আমার খুব সুন্দরভাবে ডুমটি জ্বলছে। তো আশা করছি বন্ধুরা তোমাদের সবাই ভিডিওটিতে খুব ভালো লেগেছে। তো
এরকম ভিডিও তোমরা যদি আবারও দেখতে চাও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আবারও তোমার সাথে দেখা হচ্ছে একটা নতুন টপিকের সাথে, একটা নতুন ভিডিওর।